আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমরা আমাদের ঘাসের জমিতে বেড়া দেওয়ার জন্য এই ঘাসগুলো কাটছি এবং এই ঘাসগুলো কাটার পরে আমাদের অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছিল যে সেটা বলার মতো না। যেমন রোদ তেমন গরম, তার ভিতরে লোডশেডিং, কারেন্টও থাকে না, বাইরে কোনো বাতাসও নাই, খুব গরম। তার ভিতরে জানেনই তো, যারা ঘাসের কাজ করে হাত পা বারবার নাড়ালে শরীর কেমন ঘামে, খুব খারাপ লাগছে। তো যাই হোক, যেহেতু ঘাসের জমি বেড়া দেওয়ার জন্য ঘাস কাটছি, সেহেতু ঘাসগুলোকে ফালি করতে হবে। তো ফালি করার জন্য আমি প্রথমে বাঁশের কঞ্চাগুলোকে কাটে সুন্দর করে বাঁশটাকে চাইছে নিতেছিলাম। তারপর আমার এক মামা ছিল এখানে, মামাকে বললাম যে মামা আসো, দুজনে মিলে বাঁশটাকে ফাটাই। বাঁশগুলো প্রচুর শক্ত, যেহেতু এটাকে কি বলে বর বাঁশ বা কি জানি বলে এটাকে, আর কি প্রচুর শক্ত বাঁশ এটা। আপনারা কোন এলাকায় কি বলে এটা আমি আসলে জানি না। যাই হোক, দুই মামা ভাগ্নে মিলে বাঁশগুলোকে ফাটানোর চেষ্টা করতেছিলাম। প্রথমে একটু সমস্যা হইতেছিল আর কি। আমাদের যে কুড়াল দিয়ে যে বাঁশটা ফাটাইছি, এটা খুব ভোঁতা, মানে ধার নাই। তারপর ধা দিয়ে চেষ্টা করলাম, দেখলাম যে ধা দিয়ে চলে না আর কি, কাটা যায় না। পরে অমনিই আস্তে আস্তে দুইজনের টানা হিচড়া করার পর বাঁশগুলাকে এই ফালিয়ে করা সম্ভব হয়েছে। অবশ্য প্রচুর কষ্ট হয়েছে, এমনকি আমার দুই এক জায়গায় হাতও কাটছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমরা ঘাসগুলো কাটার পর আমরা এই ঘাসগুলোকে চাষবো এবং কি চোখা করব। আমি করতেছিলাম, তো গোসল করব এইগুলো চোখা করার পর। তারপর আমরা যাব আমাদের ঘাসের ক্ষেতের দিকে। তো এগুলো চোখা করতে আমার খুবই অসহ্য লাগতেছিল, কারণ যে পরিমাণ গরম ছিল আজকে বলার মতো না। তার ভিতরে আরও নেই বাতাস, কারেন্টও ছিল না যে বাড়িতে কিংবা ঘরে যাওয়ার পর একটু রেস্ট নিব। আসলে তেমন পড়ছিলাম যে যা বলার মতো না। অনেকে তো মনে করেন যে থাকলে রাগ উঠা করবো। আমি তারপর সরাসরি গোসলের পর চলে আসছি ঘাসের জমিতে। আসার পরে এই খুঁটিগুলাকে সিরিয়াল বাই সিরিয়াল মতো আর কি গাঁটতেছিলাম, যাতে এর জাল বসাতে খুব সহজ হয়। তো তারপর অবশ্যই সন্ধ্যার নেমে আসতেছিল, তারপর আমি জালগুলো বসায়া এই যে সে আমাদের ঘাসের জমি। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি, তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।